হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় আবারও ভেঙে গেছে খোয়াই নদীর বাঁধ। রোববার সকাল 11টার দিকে বাঁধের একটি অংশ ভেঙে নদীর পানি ঢুকে পড়ে লোকালয়ে। এরই মধ্যে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। নতুন করে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বাঁধ ভেঙে পড়ার জন্য পাহাড়ি ঢলের পাশাপাশি অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন তারা। দ্রুতগতিতে লোকালয়ের দিকে ছুটে আসছে খোয়াই নদীর পানি। কিছু বুঝে ওঠার আগেই পানিতে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, ফসলের মাঠ, মাছের খামার আর গ্রামীণ সড়ক। এর আগে একই স্থানে বাঁধ ভেঙে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের বিশেষ বরাদ্দে সংস্কার কাজ শুরু হয়েছিল। কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ফের ভেঙে যায় বাঁধ। এরই মধ্যে চরহামুয়া, কালীগঞ্জ, লস্করপুর, পৈল, তেগরিয়া ও আলাপুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। কালীগঞ্জে ভাঙনটি আবারও দ্বিতীয়বার মতো ভাঙন দেখা দিয়েছে। আজ থেকে ঠিক 43 দিন আগে ঠিক এখানে আবারও ভাঙন দেখা দিয়েছিল। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আবারও ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি বাড়ার কারণে আবার মানুষের বন্যায় আবার বাসায় নিতেছে। এদিকে কৃষক যারা এরা আগেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো ক্ষতিগ্রস্ত। বাঁধ ভাঙার কিছুক্ষণ আগেই ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ জিকে গৌস। তিনি ঘটনাস্থল থেকে ফিরে যাওয়ার কিছুক্ষণ পরই বাঁধের একটি অংশ ভেঙে যায়। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পানি নিয়ন্ত্রণ করা না গেলে ওইল ইউনিয়ন সহ আশপাশের আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। যখন আপনারা কয় নদী ভাঙ্গান দিছে, একবার 2 মাস আগে ভাঙ্গা একটা দিছে, 2 মাস যেতে আবার একটা ভাঙ্গে দিছে। দেওয়ার পরে আমরা ধান খেতে একবারে ফসল জমি যা যা আছে, মাছের পিছারি, তারপরে মুরগে ফার্ম মাছ সব পানি তোলাতে গেছে গিয়া। আমার পুষা পাখনা ধান গেছে, এখন আবার রোয়া রয়েছি, রোয়া টান সব শেষ আমার। এই যে আমার বউ বাচ্চা কাচ্চা লই আমরা খান্দে খান্দে লইয়া এখন রাস্তার মধ্যে আইছি। এখন আমরা কোন জায়গায় যাইতাম আজ পর্যন্ত বাঙ্গাটা ঠিক হয় নাই। এরা একদিন কাজ করে দেয়, 3 দিন বন্ধ রাখে, কিন্তু এসকেভেটার ডেলি যাইয়া দেখি 2টা 3টা 4টা আছে ঠিক হয়, কিন্তু একটা কাজ করে আর 3টায় বিড়ি খায়। তবে বাঁধ ভাঙার পেছনে শুধু পাহাড়ি ঢল নয়, দীর্ঘদিনের অবৈধ বালি উত্তোলনকেও দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কালীগঞ্জ বাঁধ সংলগ্ন এলাকায় ড্রেজার বসিয়ে নিয়মিত বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তলদেশ ও তীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে বাঁধের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সময় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে অভিযান চালিয়ে কালীগঞ্জ এলাকা থেকে 2টি ড্রেজার ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হলেও সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।